এই জায়গাটি হচ্ছে পূর্ব বর্ধমানের দাঁইহাটে অবস্থিত বালা হোটেল। বহুদিন ধরে সুপ্রসিদ্ধ এই হোটেলটিতে দুপুরবেলা মানুষজন ভিড় জমান এখানকার মাংস ভাত খেতে। আর এই হচ্ছে কাটোয়ার বিখ্যাত পরাণের পান্তুয়ার দোকান, যেখানে যুগ যুগ ধরে একই স্বাদ, বছরের পর বছর একই রেসিপি আর ডুবন্ত গরম রসে ক্ষীরের পান্তুয়া, যার স্বাদ চেখে দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। কিন্তু প্রশ্নটা হলো, এই দাঁইহাটের বালা হোটেল আর কাটোয়ার পরাণের পান্তুয়ার দোকান, এই দুটোর মধ্যে কানেকশনটা কি? বালা হোটেলে মাংস ভাত খেয়েই পরাণের পান্তুয়া খেতে হবে, এই ট্র্যাডিশনটা কে তৈরি করলো? সোশ্যাল মিডিয়া না মানুষজন? আজকের ভিডিওতে আমরা সেই উত্তরটাই খুঁজে বার করার চেষ্টা করব। তাহলে ভিডিও শেষ অবধি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্লেট অন দ্য হুইলস। আরে দাদা বসেন। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বসেন। বলছি এটা কেন, কি কেন? এই কম্বিনেশনটা কেন? আরে সব হবে, আগে বসেন তো, বসেন বসেন। বলছি বসলে কি সব সলভ হয়ে যাবে? আরে বসেন না আগে। শোভা দাদা বলুন। শুরু করি তাহলে খাবার। খাবার তো শুরু করবেন, হুম আমাকে একটা কথা বলুন, এই বালা হোটেলে মাংস ভাত এই পরাণের পান্তুয়া খাওয়া কেন? অ্যাকচুয়ালি আমরা দেখুন বাংলার আনাচে কানাচে যেখানেই যাই না কেন, সব জায়গার একটা বিশেষত্ব আছে। পূর্ব বর্ধমান জেলাটা কিন্তু অনেক বড় জেলা। যে যদি এরকম হয় যে বাংলারই বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার মানুষেরা সেই জেলারই কিন্তু ছোট ছোট জায়গায় যেখানে একটা স্পেশাল খাবার পাওয়া যায়, সেগুলো জায়গায় ছুটে যায়, তাহলে কেমন হয়? খুব ভালো হয়। সেই জন্যই তো আমরা এসেছি এখানকার মাটন খেতে আর পাশে পান্তুয়া খেতে। সব মেনে নিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, পান্তুয়াটা পরাণের না হয়ে হরানের রসগোল্লাও তো হতে পারতো। উনি এই নাম করে কম্বিনেশনটা না 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 না, এই কম্বিনেশনটা কে আনলো? ইউটিউব, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তাই কি? কিছুটা মানুষ, কিছুটা লোকাল মানুষের ভালোবাসা আর সঙ্গে সোশ্যাল মিডিয়া, দুটো মিলিত প্রয়াসে আজকে মানুষের মুখে মুখে। ডাল কিন্তু আজকে মিসিং, তার কারণ আমরা লেটে এসে ডাল মিসিং। আমি ডাল ফাল খাওয়াতে আমি কিন্তু পটলটা দিয়ে একটুখানি খেতে থাকি। খান। আমার নজর হচ্ছে মাটন আর কিমা। আলু পটলটা অ্যাভারেজ বেসিক, এটা কোনো খুব একটা কিছু বলার নেই। আমাকে একটা কথা বলুন, আপনি অনেক জায়গায় ঘুরে খাসি মেরেছেন, এই মানে মাংস খেয়েছেন, বালা হোটেলের মাংসটাকে আপনি 10-এ কত দেবেন? না খেয়ে কি করে বলবো? এ ভাই এতক্ষণ ধরে মাংসটাই খাননি? না। মশাই পটল ছাড়ুন তো, এটা খান একদম। আজকে মেন আকর্ষণ কিন্তু মাটন থেকে আমি মনে করি এই যে কিমাটা, অনেকটা সোয়াবিনের মতো দেখতে, ছোট সোয়াবিন। এই 240 টাকা ফুল প্লেট, হাফ প্লেট 120 কিনা আমি যাই না, হয়তো ওইরকমই হওয়ার কথা। সেটা একটু ট্রাই করা যাক, এটা নতুনত্ব, এটাকে একটু ট্রাই করি। শুভদাদা এটা একটু ট্রাই করা যাক, এটা আগে এটা দিয়েই হোক। ফার্স্ট ক্লাস দিন। বস, কিমা রক্স, একদম রক্স। মাটনটা এখনো খাইনি। না, কিমাটা ছোট করে মিঞ্চ করা, খুব ফাইন মিঞ্চ নয়, একদম চাঙ্কস গুলো পড়ছে, ফ্যাট গুলো পড়ছে। হ্যাঁ আমি একটু কিমা নিই। একদম একদম। অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করলে যে ফ্লেভারটা বেরোনোর কথা সেটাই। ঝাল আর নুনের ব্যালেন্সটা এত পারফেক্ট, এত পারফেক্ট, ঠিক ঠিক, আমি বলে বোঝাতে পারবো না। এর জন্য অনেক দূর যাওয়া যেতেই পারে। আমার মনে হচ্ছে কি জানেন, এই যে ট্রেন্ড বালা হোটেল বা পরাণের পান্তুয়া কানেকশন, এই কানেকশনটার পেছনে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার থেকেও অনেক বেশি দায়ী এখানকার ভালো খাবার, যেটা 365 দিন হয়তো একইভাবে তৈরি করা হয়, পরিবেশন করা হয়। এখানে ওনাদের মাইন্ডসেটটাকে আমার স্যালুট। এটা কি হচ্ছে কাকা? এটা খাসি মাংস মাটন কিমা আমাদের 240 টাকা প্লেট, নিরামিষ ভাত 50 টাকা, খাসির মাংস 100 টাকা পিস,
এই ইউটিউবে এখন যা দেখা যায়, এই বালা হোটেলে মাংস খেয়ে কি লোক পরাণের পান্তুয়া খেতে চলে যায়? এটা সত্যি? হ্যাঁ, সত্যি? ওখান থেকে আসে কিংবা আমার এখানে আসে আগে, হ্যাঁ। ওইখানে যায় না, ওখান থেকে আসে আমার এখানে আসে। এই তো খাসির মাংসটাই তো মেন আমার। তারপরে আমাদের এখানে কি একটা পরিষ্কারের ব্যাপার আছে, লোকে যেরকম আমাদের তো ইয়ে নেই তো, সবই আমাদের টাটকা, আমাদের একবেলা দোকানদারি, বুঝলেন তো, আমাদের 5টা বাজে বন্ধ হয়ে যাবে, আর থাকবেও না মাংস। আচ্ছা, আমাদের হয়তো আর ঘন্টা থাকবেন। এই যে ভিড়টা এখন আমি দেখছি, এই ভিড়টা কবে থেকে আসছে? হ্যাঁ, আমার এখানে 20 বছর। 20 বছর ধরে হ্যাঁ, লোকজন এরকম ভিড় আসছে। হ্যাঁ, আগে আরো মানে যখন মাছের মাংসের দামটা একটু কম ছিল তখন আরো বেশি বিক্রি ছিল। যেমন ধরেন 1 পিস মাংস 100 টাকা দাম। একটু খেতে তো লোকে এখন একটু পয়সার ব্যাপার আছে, আগে একটু তো দাম কম ছিল, বেশি বিক্রি হতো মাংস। বালা হোটেলের যে থালিটা পরিবেশন করা হয় খুব বেসিক, একটা অ্যাজ ইউজুয়াল ভেজ থালি হয়, তাতে সবজি, ঝুরো আলু ভাজা, ডাল ইত্যাদি থাকে। এর সাথে অ্যাড অন হয় মাটন, চিকেন আর মাটন কিমা। মাছের কিন্তু খুব একটা ব্যাপার স্যাপার শুনলাম না। আপনি বা মাছের দেখতেও পারি নেব না, মাছ কি হয় ভাই? মাছ হয় অল্প হয়। মানে মাছের ডিমান্ডে নেই, সবাই চিকেনও না, কে চিকেন খায়, মাটনের ওপরেই ফোকাস। এবার দাম টামের ব্যাপারে বলবো না ওনাদের? অবশ্যই বলতে হবে, বলবো। একদম। আচ্ছা, 100 টাকা পিস হচ্ছে মাটন, যেখানে 70 থেকে 80 গ্রাম একটা মাটন পিসের ওজন হয়। উনি ওজন করেও দেখে নিয়েছেন, উনি বলেও দিয়েছে। ও আচ্ছা। আর কিমাটার কত দাম? কিমাটা 240 টাকা ফুল প্লেট। হাফ প্লেট কত ভাই? হাফ মানে পুরোপুরি হাফ, 120। অনেক জায়গায় হয় কি হাফ প্লেটে একটু দাম বেশি হয়। একটু দাম বেশি হয়। হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা ধনেপাতার চাটনি। জানি না এইটা ছিল- আমাদের ডিওপি স্যার ধনেপাতার চাটনিটা নিয়েছেন কিনা, বাট এবার না, আমরা কিন্তু চাটনিটাকে রিলেট করতে পারছি। তার কারণ কেন? ব্যারাকপুরিয়ানরা এটা খুব রিলেট করতে ও পারে। হ্যাঁ বস, ওনাদের ওখানে স্যালাড আর বিরিয়ানির মাঝামাঝি একটা চাটনির ব্যাপার হ্যাঁ, আছে। এই চাটনিটা কিন্তু সেই চাটনি। ওনাদেরটা একটু লিকুইড ফর্মে থাকে, এখানে চাটনিটা ওই সেম চাটনি একটু সেমি সলিড ফর্মে আছে। আসল কথা, মাংসটা খেতে কিরকম? মাংসটা খেতে দুর্দান্ত। আমি এত কিছু ভেবেই আসিনি যে এত দূর আসছি বালা হোটেলে খাবার এতটা টপনচ হবে, বিশেষ করে মাংসটা। এর পরের যে প্রশ্নটা, যে বালা হোটেলের পর যেখানে যাব মিষ্টি খেতে, পান্তুয়া, সেটা কিরকম হতে পারে? কম্বিনেশনটা সেটা কিরকম হবে? আমি আসছি 1 নম্বর এখানে, কেন কি বালাদার পরিষেবা খুব ভালো। বালাদার পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব সুন্দর, আর সর্বোপরি এনার টেস্টও খুব ভালো, এনার ব্যবহারও খুব ভালো। আমরা পরাণের পান্তুয়া তো এমনি খাই, কিন্তু বালাদার হোটেলে খেলে পরে কি হয়, মানে কোনো অ্যাসিডিটির কোনো ব্যাপার থাকে না, অনায়াসে যা কিছু হোক খাওয়া যায়। এটা একটা, আমি আসছি ধরে নিন 1999 সাল থেকে। তো আমার বাড়ির যত গেস্ট আছে তারা বালাদার হোটেলে খেতে খুব ভালোবাসে, তারা এই অ্যাম্বিয়েন্সটা খুব পছন্দ করে। বালাদার হোটেলের যে বসে খাওয়ার যে অ্যাম্বিয়েন্সটা আছে তারা খুব ভালোবাসে। আমার বাড়িতে আত্মীয় স্বজন আসার পর, তারা বালাবাবুর হোটেলে খেতে আসার পর তারা কিন্তু পরাণের পান্তুয়াটাও খেতে চেয়েছে। তার মানে বলছেন এই নিয়মটা ইউটিউবের আগে? বেশ বেশ। মানে আমাদের লোকালদের জন্য। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনি কোথায় থাকেন? আমি পাতাইহাটে থাকি, 13 নম্বর ওয়ার্ড। আজকে বালা হোটেলে আমরা এসেছি। আমি এসেছি প্লেট অন দ্য হুইলস দাদার সাথেই আমি এসেছি, কিন্তু তাছাড়াও আমি ইউটিউবে অনেকবার দেখেছি যে এখানে এই বালাদার হোটেলে মানে মাটন ভাত খাওয়ার পর পরাণের পান্তুয়া খেতে যেতে হয়। আমি চিকেন খাচ্ছি, কিন্তু আমার পাশে যে মানুষটি আছে বাসের দা, উনি কিন্তু মাটন খাচ্ছেন। তুমি বলো কেমন লাগলো? ভালো। আমি তো দাদার সঙ্গে ঘুরতে এসেছি, ঘোরা কাম খাওয়া দুটোই, সেই রথ দেখা কলা ব্যাসের মতো। ঘোরা হলো, খাওয়া হলো, তারপর দেখছি পরাণের পান্তুয়া খেতে যাওয়ার কথা, নাম বলা খুব শুনেছি, খেয়ে দেখে
বালা হোটেলের সাথে পরাণের পান্তুয়ার যে ডিপ কানেকশনটা, মানে ওখানে মাংস ভাতটা শেষ করে মিষ্টি মুখ করতে আসতে হবে কাটোয়ার বারোয়ারি তলা পরাণের পান্তুয়া। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কানেকশনটা, সেই কানেকশনটা বেশ ডিপ, সেটা বোঝা গেল এখানকার মানুষজনের সাথে কথা বলে। বা যাদের দোকান তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে বেশ ওয়াকিবহাল যে হ্যাঁ, বালা হোটেল বলে একটি হোটেল আছে যেখানে খাওয়া দাওয়া করে বহু সংখ্যক মানুষ এখানে আসেন পান্তুয়া খেতে। সেটা স্বাধীনতার আগে থেকে দোকান। পরাণের পান্তা খেয়ে বালার হোটেলে যায় অনেকে। পরাণের পান্তা হচ্ছে কি, পান্তাটা ক্ষীরের পান্তা, এটা কোনো অন্যরকম কোনো ভেজাল নেই। ক্ষীরের একটা টেস্টই আলাদা, সেই টেস্ট যে স্বাদটা যে পেয়েছে সে আবার ঘুরে এসে আবার সেই পান্তাই খাবে, কারণ এটা দেশ বিদেশে বহু মন্ত্রী মিনিস্টার তো বাদ নেই এই পান্তাতে। এর এখনো পর্যন্ত যে আমার বয়স এখন 42, প্রথমে যে খেয়ে যেরকম স্বাদ পেয়েছিলাম টিল নাও এখনও সেই রকম স্বাদই পাই। বাবার সঙ্গে এসেছিলাম খেতে, এখন আমার ছেলেকে নিয়ে আসছি। তা ওইখানে ঝাল খাওয়ার পর একটু মিষ্টি মুখ করার জন্য তো এখানে আসতেই হবে। কম্বিনেশন ভেরিফাইড। আচ্ছা বাবা পান্তুয়া নিয়ে এত ভালো ভালো কথা বললো, তোমার কি মনে হয় পান্তুয়াটা কি সত্যিই ভালো, না বাবা একটু বাড়াবাড়ি করে বললো? সত্যিই ভালো। বাচ্চে মনকে সচ্চে, এর থেকে বড় সার্টিফিকেট কিছু হতেই পারে না। তোমার বয়স কত? 7। এত নাম ডাক, লিগেসি, কানেকশন, খেতে কিরকম? খেতে আমি তো এই খেলাম, দেখলাম ভিতরে বেশ ক্ষীরও আছে, দেখতে পাচ্ছি ছানা ক্ষীর মেশানো আছে, দিয়ে বেশ একটু ফ্রাই করা, বনস্পতি তেলেই ফ্রাই করা। তারপরে যেরকম হয় কি, আমার যেটা প্রথম ডিফারেন্স লেগেছে সেটা হচ্ছে এর একটা নোনতা ভাব। যেহেতু কোয়া ক্ষীর দিয়ে তৈরি, কোয়া ক্ষীরের যে একটা হালকা নোনতা স্বাদ, সেটা কামড়ানোর সাথে সাথে মিল্কি ভাবটাও একটা আছে, যেহেতু ক্ষীর আছে বলে কোয়াকি একটা মিল্কি একটা ভালো ব্যাপার। আরেকটা ব্যাপারে ওনারা ভীষণ লাউড অ্যান্ড ক্লিয়ার। জিজ্ঞেস করলাম কিসে ভাজা, পরিষ্কার বললেন বনস্পতিতে ভাজা, একটাই কোয়ালিটি, 10 টাকা দাম। আমার যেটা ফিল হচ্ছে, দেখুন 10 টাকায় এর থেকে বেশি কিছু আজকের বাজারে এক্সপেকটেশন রাখা উচিত না। আর একটা মিষ্টি এত বছর ধরে তার নাম ডাক বজায় রেখেছে, লিগেসি চলছে, বেশ কয়েক প্রজন্মের দোকান, লোকাল লোকজনের সাথে একটা ডিপ কানেকশন আছে। এই তো একজন বলে গেলেন কলেজের টাইমে উনি বালা হোটেলে খেয়ে এখানে পান্তুয়া খেতে আসছেন বহুবার। হ্যাঁ, আরেকজন বললেন তার বাবা আসতেন, উনি আসছেন এবং সাথে ছেলেকেও নিয়ে এসছেন, ছেলেও বললো আমার প্রিয় জিনিস এই পান্তুয়া। তাহলে এর থেকে বেশি ভেরিফাইড কোনো কম্বিনেশন হতেই পারে না। আর কোথাও গিয়ে মনে হয় এই কম্বিনেশনটা বালা হোটেল আর পরাণের পান্তুয়া, সেটা ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক দেয়নি, দিয়েছে মানুষের স্মৃতি আর হয়তো খানিকটা আবেগ। সুরজিৎ দাকে আমাদের সমস্ত প্লেট অন দ্য হুইলস টিমের মেম্বারদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। না, ব্যাপারটা হচ্ছে একসাথে থাকতে আমার খুব ভালো লাগে। প্লেট অন দ্য হুইলসে সুব্রতদা এবং তার টিমের সঙ্গে থাকার একটা আলাদা ইউএসপি আছে, সেটাকে আমি খুব এনজয় করি। যাক, আর রোড ট্রিপটা কেমন লাগলো? অসাধারণ। আর এরকম ওর রোড ট্রিপ কিন্তু একটা প্রাণে একটা স্বতঃস্ফূর্ততা জায়গায়, যেটা খুব ভালো লাগে, তার জন্য আমিও খুব মুখিয়ে থাকি। যাই হোক, সুরজিৎ দাকে আনার আমার যেটা কারণ সেটা বলি, এই মানুষটা পশ্চিমবঙ্গের জেলাগুলো, বিশেষ করে গ্রাম বাংলা যেভাবে ঘুরেছেন, যেভাবে খেয়েছেন, আমার মনে হলো আজকে যে দুটো খাবার খেয়েছি পূর্ব বর্ধমান জেলার, সেগুলোকে জাস্টিফাই করার জন্যে সুরজিৎ দার থেকে ভালো কেউ হতে পারেন না। আর আপনাদের যা মতামত, যদি আপনাদের কাছেও এরকম কোনো গল্প থাকে, আপনাদের গল্প কমেন্ট সেকশনে জানান। আবার সুরজিৎ দাকে নিয়ে চেষ্টা করব নতুন কোনো গল্প নিয়ে আসার। ততদিন সবাই ভালো থাকবেন। নমস্কার।